আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি বিষয়ক যে অধ্যায়টি রয়েছে সেটার প্রথম টিকার কিছু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে স্থিতি ও গতি। প্রথমেই আমরা সবাই জানি স্থিতি বলতে যখন কোনো বস্তু স্থির থাকে সেই স্থিতিশীল অবস্থাটাকেই আমরা স্থিতি বলে বুঝে থাকি, আর গতি বলতে বোঝানো হয় কোনো বস্তুর গতিশীল অবস্থাকে। এখন এটাকে যদি আমরা ভালোভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি যখন সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন আমরা বলতে পারি বস্তুটি গতিশীল অবস্থায় ছিল কিংবা আছে। এক্ষেত্রে আমরা দুটো উদাহরণ দেখব। প্রথমে ধরে নেই এ ব্যক্তি এবং বি ব্যক্তি একটা জায়গায় ছিল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল d1। কিছু সময় পর বি ব্যক্তি এখান থেকে অন্য একটি জায়গায় চলে গেল এবং তখন এ ব্যক্তি এবং বি ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব হয়ে গেল d2। আমরা দেখতে পাচ্ছি যে এদের দূরত্বে একটা পরিবর্তন ঘটেছে, একই সাথে বি ব্যক্তির অবস্থানেরও পরিবর্তন ঘটেছে। অতএব আমরা বলতে পারি যে কিছু সময়ের জন্য বি ব্যক্তি গতিশীল ছিল। এখন আমরা আরো একটি উদাহরণ দেখতে পাই। শুধুমাত্র যে দূরত্বের পার্থক্য হলেই বস্তুটি গতিশীল থাকবে বিষয়টা কিন্তু এমনও নয়। আমরা যদি দিকের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে বস্তুটি গতিশীল থাকতে পারে। যেমন আমরা জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রয়েছে আমাদের, সেক্ষেত্রে যদি দুটো ব্যক্তি থাকে, একজন ব্যক্তি যদি ধরে নেয় একটি বৃত্তের কেন্দ্রে অবস্থান করছে, অপর একজন ব্যক্তি পূর্ব দিকে অবস্থান করছিল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল d1। কিছু সময় পর ধরি এই ব্যক্তিটি পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে এসে অবস্থান নিল। এক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি দুজনের আগের যে দূরত্বের পার্থক্য ছিল, অর্থাৎ আগে যে ডি দূরত্বে অবস্থান করছিল এরা, পরবর্তী দূরত্ব ডি, অর্থাৎ এদের দূরত্বের কোনো পার্থক্য হয়নি, কিন্তু বি ব্যক্তিটি কিন্তু কিছু সময়ের জন্য গতিশীল ছিল। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দিক পরিবর্তন করে এবং এদের মাঝে দূরত্বের কোনো পরিবর্তন না ঘটে তবুও ওই ব্যক্তি কিংবা বস্তুটি গতিশীল থাকতে পারে।